এইচএসসি আইসিডি অনলাইন কোর্সের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে আমাদের প্রি রেকর্ডেড যে অনলাইন কোর্সটা রয়েছে তার প্রথম ক্লাস শুরু হবে এবং তোমাদের সাথে রয়েছে মোহাম্মদ জাহিদুল হক, প্রভাষক আইসিটি, আলিবুদ্দুজ্জবেদা কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। এখানে আমার ফোন নাম্বারটা রয়েছে, যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। 01, এটা হচ্ছে 01957977988। তো চলো শুরু করা যাক। আহ, প্রথম দিকে আমরা তৃতীয় অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তৃতীয় অধ্যায়ের যেই শিরোনামটা রয়েছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এবং আজকে আমি সংখ্যা পদ্ধতির একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তৃতীয় অধ্যায়টা এমনিতেও খুব ইম্পর্ট্যান্ট। তৃতীয় অধ্যায় থেকে আমরা সবাই জানি যে তৃতীয় অধ্যায় থেকে মোটামুটি 20 নম্বরের মতো কমন আসে আর কি। ইন্টারমিডিয়েট পরীক্ষায় সিকিউর মধ্যে 20 নম্বর আসে। তো আজকে আমরা একটা সংখ্যা পদ্ধতির সাধারণ ধারণা নিয়ে কথাবার্তা বলবো, কিছু বেসিক কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলবো। সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে হলে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে অঙ্ক বা ডিজিট। হ্যাঁ, খুব সিম্পলি একটু যদি তোমরা দেখো যে কিছু প্রতীক বা চিহ্ন যারা পরিমাণ প্রকাশে ব্যবহৃত হয় এবং যাদের কি আছে নিজস্ব মান আছে, তাদেরকে আমরা অঙ্ক বা ডিজিট বলতেছি। হ্যাঁ, তো অঙ্ক বা ডিজিটগুলো কীরকম, যেমন মনে করো 0 থেকে 0, 1, 2, 3, হ্যাঁ, 4, 5, 6, 7, এই যে চিহ্নগুলা, এদেরকে আমরা বলি হচ্ছে ডিজিট। আমরা এই 10টা ডিজিট চিনি, 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিট আমরা চিনি, যারা কি একটা প্রতীক বা চিহ্ন। এদের প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব মান রয়েছে, 4 দিয়ে আমরা একটা কিন্তু পরিমাণ আমরা বুঝি। হ্যাঁ, এবং এদেরকেই আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, ঠিক না? এই চিহ্নগুলোকে আমরা বলবো হচ্ছে অঙ্ক বা ডিজিট, এবং এটার পরিমাণ থাকবে হচ্ছে সসীম। তুমি গুনতে পারবা যে কতগুলো আছে, সসীম। পরিমাণটা হচ্ছে সসীম, সসীম সংখ্যক অঙ্ক বা ডিজিট থাকবে আমাদের সামনে। তো চলো তারপরের টপিকটা আমরা একটু দেখি। তারপর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যা। সংখ্যা জিনিসটা কি, যে এক বা একাধিক অঙ্ক যখন কোনো পরিমাণ প্রকাশ করে ফেলবে। যেমন এখানে লিখলাম হচ্ছে 4, সাপোজ 4টি আম। তার মানে এখানে এই 4 কিন্তু একটা পরিমাণ বোঝাচ্ছে, একটা পরিমাণ বোঝাচ্ছে, কিন্তু এখানে ডিজিট কয়টা? একটা। তার মানে এটা একটা অঙ্ক প্লাস এটা একটা সংখ্যা। আবার আমরা যদি এখানে লিখি যে 14টি আম, খেয়াল করছো? তাহলে এখানে এই 14, এটাও কিন্তু একটা পরিমাণ, এটাও একটা পরিমাণ, কিন্তু এখানে কয়টা ডিজিট আছে? 2টা ডিজিট আছে। তার মানে হচ্ছে এক বা একের অধিক ডিজিট যখন একটা পরিমাণ প্রকাশ করে ফেলবে, তার মানে এটা হচ্ছে, এই পরিমাণটাকে আমরা বলবো হচ্ছে সংখ্যা। সিম্পল। এক বা একাধিক অঙ্ক যখন কোনো পরিমাণ প্রকাশ করে তাকে সংখ্যা বা নাম্বার বলে। এখন আসো এই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমটা কি। এই যে অঙ্কগুলা আছে, এইগুলা দিয়ে সংখ্যা তৈরির পদ্ধতিকে আমরা বলতেছি হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। খেয়াল করো, এইখানে 1 লিখলাম, এখানে 7 লিখলাম, তার মানে এটা কত? 17, ঠিক না? এটা হচ্ছে 17। কিংবা আবার এই ডিজিটগুলোকেই যদি, এই 2টা ডিজিটকেই যদি আবার পাশাপাশি লিখে, এটা কি হয়ে যাবে? 71। তার মানে কি দাঁড়াইলো, যে এই 2টা মানে কোনো একটা নিয়ম নিশ্চয়ই আছে যে অঙ্কগুলা কোথায় কোনটা বসলে এটার মান কত হবে। এই যে একটা নিয়ম, এই নিয়মটাকে বলি হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। তাহলে 3টা জিনিস আমরা জেনে ফেললাম। নাম্বার 1 অঙ্ক, এটা হচ্ছে যে ডিজিটগুলো থাকবে, যে বা যে চিহ্নগুলো থাকবে, এরা হচ্ছে অঙ্ক। এই অঙ্ক দিয়ে আমরা কি তৈরি করতে পারি? নাম্বার তৈরি করতে পারি। এবং অঙ্ক দিয়ে এই নাম্বারটা তৈরি করার পদ্ধতিকে আমরা বলতেছি হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। একটু দেখো এখানে, ভাবে এই যে এটা কি রোমান হরফে, এটাকে আমরা কি বলি? এক, ঠিক না? 2টা 1 মিলে কত হচ্ছে? 2। এখানে 3টা 1 মানে কি? 3। এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক না? একইভাবে আমি যদি বলি যে এইটা কি? 1,
তাহলে দুইটা এক আছে, এটাকে যদি দুই বলতে পারি এটাও দুই, ঠিক না? তাহলে এটা কি দুই, এটা কত তিন। একটু কনফিউজিং লাগতেছে ঠিক না, যে এইগুলো এক দুই তিন ঠিক আছে, বাট এটা তো এক, এটা আবার কি দুই তো হয় না, এটাকে আমরা কি বলি 11 বলি, ঠিক না? এটাকে 11 বলি, এটাকে 111 বলি, 111 রিপ্রেজেন্টেশন। দুইটা রিপ্রেজেন্টেশন কিন্তু একই রকম, কিন্তু দুইটাকে আমরা দুইভাবে ডিনোট করতেছি। আর অন্যতম কারণ হচ্ছে যে এই যে সংখ্যা তৈরির পদ্ধতি, এটা দুই ভাগে বিভক্ত। সংখ্যা তৈরির পদ্ধতি দুই ভাগে বিভক্ত। একটাকে বলি হচ্ছে এটা, যেমন এইটাকে আমরা বলি হচ্ছে, এই পদ্ধতিটার নাম হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল। আর এটাকে আমরা বলি হচ্ছে, এই পদ্ধতিটাকে, এই স্টাইলটাকে আমরা বলি হচ্ছে পজিশনাল। দুইটা স্টাইল রয়েছে, দুইটা নিয়ম রয়েছে, একটা নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। তাহলে খুব সিম্পলি আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল পদ্ধতি। একটু আমরা পিছন থেকে দেখি যে এই যে অঙ্কগুলো আছে এখানে শুধুমাত্র কিন্তু অঙ্কের মানটা তুমি দিছো, ঠিক না? যে এটা এক এইটা এক মানে দুই হয়ে গেছে, কিন্তু এইখানে কিন্তু এইটা এক মানে দুই না, এটা এক মানে কি আসলে 10, এটা এক মানে এক। তো এই কথাটা কিন্তু তোমার বুঝতে হবে যে একটার মধ্যে এই নন পজিশনালে আমরা কি করতেছি, শুধুমাত্র অঙ্কের মান বিবেচনা করতেছি, শুধুমাত্র অঙ্কের মান, আর কিছু বিবেচনা করতেছি না। কিন্তু পজিশনালের মধ্যে কিন্তু আমরা দুইটা জিনিস বিবেচনা করতেছি, একটা হচ্ছে অঙ্কের মান, আরেকটা কি অঙ্কের অবস্থান। অঙ্কের অবস্থান, তুমি দুইটা জিনিস বিবেচনা করতেছো, অঙ্কের মান এবং অঙ্কের অবস্থান। এখানে শুধুমাত্র অঙ্কের মান। তাহলে আমরা যদি একটু সংজ্ঞাটা দেখে ফেলি যে পজিশনালের সংখ্যাটা কি হবে, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা তৈরিতে অঙ্কের মান এবং অবস্থান দুইটা জিনিস উভয় বিবেচনা করা হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তার মানে হচ্ছে এরকম যে 3 1 31 লিখলাম, 1 3 13 লিখলাম, এই দুইটা কিন্তু কখনো সমান হবে না, ঠিক না? পজিশনালের ক্ষেত্রে 3 1 কত 31, 1 3 13। তোমরা পজিশনাল দিয়ে যদি তুমি কোনো একটা পরিমাণ মানে দিয়ে যাও 75, একটাই হবে, আর কোনোভাবে তুমি 75 লিখতে পারবে না। কিংবা 57 এই একভাবেই লেখা যাবে, আর কোনোভাবেই 57 লেখা যাবে না। কিংবা 7 এই একভাবেই 7 লেখা যাবে, আর কোনোভাবেই লেখা যাবে না। এটা হচ্ছে পজিশনালের ক্ষেত্রে। নন পজিশনালে খেয়াল করো, শুধুমাত্র অঙ্কের মান বিবেচনা করা হবে। তাহলে তুমি যদি লেখো 13, তাহলে এইটার মানও 4, তুমি যদি লেখো 31 এইটার মানও কিন্তু 4। তার মানে এই দুটো কি সমান সমান পজিশনাল, নন পজিশনালের ক্ষেত্রে। এখন তুমি চিন্তা করো যে এটা 4 এটাও 4, আবার কি এইটাও 4, ঠিক না? এটাও কি 4, আবার এটা কি এটাও 4, আবার 1 2 1 এটাও কি 4 1 4। তুমি কতগুলো রিপ্রেজেন্টেশন বানাতে পারো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এরকম অনেক বানাইতে পারবা। হ্যাঁ, তাহলে একটু ঝামেলাদায়ক নন পজিশনালটা। হিসাব কিতাব ছোটোখাটো বিষয়ের জন্য ঠিক আছে, কিন্তু বাট এখন বর্তমানকালে শুধুমাত্র কিছু ওই টালি করা ছাড়া, হ্যাঁ টালি করা ছাড়া, যেমন এরকম টালি বানাই না আমরা, যে চারটা পাঁচটা 1 2 3 4 5 এরকম টালি করা ছাড়া বা ওইরকম ছোটোখাটো কাজ ছাড়া খুব একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় না। আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেখানে অঙ্কের মান এবং অবস্থান দুইটাই বিবেচনা করা হবে। এখন একটা পজিশনাল সংখ্যা তৈরির জন্য আসলে 4টা উপাদান নিয়ে কাজ করতে হয়। নাম্বার 1 হচ্ছে অঙ্কের মান। আমরা সবাই অঙ্কের মানটা কিন্তু জানি, অঙ্কের মান জিনিসটা কি। যে যেমন এটা হচ্ছে অঙ্কের মান, 7 মানে 7, হুম, যেমন এটা 2 এর 7 27 লিখলাম আমরা, ঠিক আছে? এটার অবস্থান কি? এটার অবস্থান হচ্ছে শূন্য অবস্থান। এটার অবস্থান কি 1, হ্যাঁ, এটা কি 2, এটা 3 নম্বর অবস্থান। মনে করো এখানে লিখলাম 5, এটা লিখলাম 4, ঠিক না? এখানে অঙ্কের মান, এটা যেমন মান, আর এটা কি অবস্থান। তাহলে মান আর অবস্থান জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এখন কথাটা হলো যে ভিত্তি জিনিসটা কি। এই ভিত্তি জিনিসটা কি? ভিত্তি হলো কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের পরিমাণ। মোট অঙ্কের পরিমাণ, যেমন মোট কয়টা অঙ্ক আছে, যেমন আমরা জানতাম 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা অঙ্ক হইল 10টি। তাহলে আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি এর ভিত্তি হচ্ছে কত? ভিত্তি কত? 10। মানে মোট অঙ্ক আছে 10টা। তার মানে যতগুলো অঙ্ক থাকবে সেটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। তাহলে এটা গেল সংখ্যাটা, যে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের পরিমাণকে
ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। এখন স্থানীয় মান জিনিসটা কি? স্থানীয় মান জিনিসটা হলো ভিত্তির উপরে অবস্থান। খেয়াল করো তোমরা, এটা হচ্ছে স্থানীয় মান। খেয়াল করো যে এটা মনে করো 5, 7, 3। এখন এটা কি? অঙ্কের মান কত? 5, ঠিক না? এটার স্থানীয় মান কত হবে? এটার স্থানীয় মানটা হবে হচ্ছে ভিত্তি। ভিত্তি কত এই সংখ্যার? 10। অবস্থান কত? 0, 1, 2, তার মানে এর অবস্থান হচ্ছে 2। তাহলে এই যে জিনিসটা 10⁻², এটা হলো কি এর স্থানীয় মান। তাহলে টোটাল কয়টা জিনিস লাগলো? 4টা জিনিস লাগলো। খেয়াল করো, আমরা আবার একটা সংখ্যাতে চলে যাই। যেমন মনে করো আমার কাছে আছে হচ্ছে 5, 7। তাহলে 5-এর অ্যাকচুয়াল মান কত? অঙ্কের মান কত? 5, ঠিক আছে। ভিত্তি কত? 10। অবস্থান কততে আছে 5-এর? 0, 1 নম্বর অবস্থানে আছে 1। তাহলে এই দুইটা আমি কি করব? গুণ করব। অবস্থানের সাথে অঙ্কের মান গুণ করতে হবে, স্থানীয় মানের সাথে অঙ্কের মান গুণ করতে হবে। তাহলে এটা মান কত হলো? 5 গুণ 10, বা এখানে 5-এর মান কত? 50। তাহলে আশা করি আমরা 4টা অঙ্কের উপাদান একদম ক্লিয়ার। অঙ্কের মান, অবস্থান, ভিত্তি এবং স্থানীয় মান। স্থানীয় মান একটা কম্পোজিট বিষয় যেখানে ভিত্তি এবং অবস্থান দুটোরই প্রয়োজন থাকে। এখন এই ভিত্তি অনুযায়ী আমরা পজিশনাল সংখ্যাকে মোটামুটি 4টা ধরন আছে, 4 ধরনের আছে। এটা আমরা সবাই চিনি। দশমিক, এটা আমাদের মাতৃ সংখ্যা পদ্ধতি। এটা আমাদের মাতৃ সংখ্যা পদ্ধতি, মানে এটা আমরা সবাই জানি। এতদিন পর্যন্ত আমরা যাই যে সংখ্যা পদ্ধতিটা চিনতাম, যেটা দিয়ে হিসাব কিতাব করতাম, এটাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এটা ছাড়াও আরও কিছু সংখ্যা পদ্ধতি রয়েছে যেগুলো নাকি কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর মধ্যে একটা রয়েছে হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি, এখানে ভিত্তিটা, এগুলো হচ্ছে ভিত্তি। ভিত্তি হচ্ছে 2 এবং অঙ্ক, এগুলো হচ্ছে অঙ্কসমূহ। কি কি অঙ্ক রয়েছে? 2টা থাকবে, তার মানে হচ্ছে 0 আর 1। দশমিকের ভিত্তি কত? 10। তার মানে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক রয়েছে। অক্টাল নামের একটা সংখ্যা পদ্ধতি রয়েছে, তার ভিত্তি হচ্ছে 8। তার মানে 0 থেকে 7 পর্যন্ত শুধুমাত্র এই ডিজিটগুলো তার মধ্যে ব্যবহৃত হবে। হ্যাক্সাডেসিমাল একটা রয়েছে যার হচ্ছে 0 থেকে 16 পর্যন্ত, যার ভিত্তি কত? সরি, এখানে ভিত্তিটা আমি উল্লেখ করে দিই, ইয়া করে নিই, ঠিক করে দিব। এটার ভিত্তি হচ্ছে 16। ওর ভিত্তি হচ্ছে 16, একটু ইয়েতে ভুলে গেল। তাহলে 0 থেকে 9 পর্যন্ত পাইলাম হচ্ছে 10টা। আর এইগুলো 10, 11, 12, 13, 14, 15, 16, এই 16টা অঙ্ক। তার মানে এইখানে এ মানে কিন্তু আসলে এ না, এ মানে হচ্ছে ডেসিমালে 10, 11, সি মানে কত? 12, ডি মানে 13, ই মানে হচ্ছে 14, আর এফ মানে হচ্ছে 15। এটা হচ্ছে ডেসিমাল ইকুইভ্যালেন্ট, একটু মনে রাখার জন্য। ওর বেসটা হবে হচ্ছে 16, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। তাহলে এই 4টা ভিত্তি আমরা জেনে ফেলাম যে এক এক কোনটার গঠনের ভিত্তি কোনটা হবে। একটা জিনিস তোমরা খেয়াল করো, মনে করো এই একটা সংখ্যা আমি লিখলাম, এতক্ষণ পর্যন্ত কিন্তু এটা 54 ছিল, কোনো সমস্যা নেই। কিন্তু এই কথাগুলো জানার পরে কিন্তু এই 54-র মানে এটা একটু ভিন্ন হয়ে গেল। কারণ এই যে 5 নামের যে অঙ্কটা আছে এবং 4 নামের যে অঙ্কটা আছে, এটা দশমিকেও অ্যাভেলেবেল আছে, অক্টালেও অ্যাভেলেবেল আছে, এবং হেক্সাতেও অ্যাভেলেবেল আছে। তার মানে এটা তাহলে কোন পদ্ধতির সংখ্যা, এটা কিন্তু আমাদেরকে একটু ডিনোট করে দিতে হবে। সবসময় মনে রাখবা এখন থেকে একটা সংখ্যা লেখার পরে এটা যদি একটা ব্র্যাকেট দিয়ে তুমি পাশে এভাবে 8 লিখে দাও, তার মানে এটা কি? এটা একটা অক্টাল সংখ্যা। যদি এই 5-4 লিখে এটার পাশে তুমি 16 লিখে দাও, তার মানে এটি কি? হেক্সাডেসিমাল সংখ্যা। কিন্তু এই 5-4 কথাটা লিখে, এখানে যে 5 লিখলা আর 4 লিখলা, এই 5-4 কথাটা লিখে যদি এটার পাশে 2 দাও, তাহলে এটা সম্ভব না। কারণ বাইনারিতে এরকম কোনো অঙ্ক নাই। তার মানে আমরা 4টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা নিয়ে ফেললাম। এখন যদি তোমাকে কোনো কারণে বলা হয় যে কোনো একটা সংখ্যা পদ্ধতির বর্ণনা লেখো, সাপোজ আমরা লিখলাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে কিছু লিখতে চাই, তাহলে কি লিখবো আমরা? এটা একটা টেমপ্লেটের মতো আর কি, যে কোনো সংখ্যা পদ্ধতির বর্ণনা লেখার জন্য। এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, কথাটা লিখে ফেললাম। এই সংখ্যার ভিত্তি কত? বাইনারি যেহেতু, তার মানে এই সংখ্যার ভিত্তি হচ্ছে 2। আর ব্যবহৃত অঙ্কসমূহ কি? 0, 1। যদি এটা বাইনারি না হয় অক্টাল হইতো, তাহলে তুমি লিখতা অক্টাল সংখ্যা পদ্ধতি, হ্যাঁ একটি পজিশন সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 এবং ব্যবহৃত অঙ্কসমূহ 0 থেকে 7 পর্যন্ত। হেক্সার ক্ষেত্রে 0 থেকে একেবারে এফ পর্যন্ত। তো এই ছিল আজকে কি কি জিনিসটা আমরা একটু কথাবার্তা বললাম, আর একটু প্রথম থেকে আমরা একটু দেখে ফেলি জিনিসগুলা। সেটা হচ্ছে যে আজকে অঙ্ক নিয়ে কথা বললাম, সংখ্যা বা নাম্বার নিয়ে কথা বললাম, সংখ্যা পদ্ধতি কাকে বললাম, সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা আমরা জানলাম, পজিশনাল, নন পজিশনাল।
পজিটিভ সংখ্যার বিভিন্ন উপাদান সম্পর্কে আমরা একটা ধারণা পাইলাম এবং ভিত্তি অনুযায়ী বিভিন্ন ধরনের পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। তো এবং আশা করি যে যতগুলো বাকি যে সংখ্যা পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর বর্ণনাগুলো তোমরা লিখতে পারবে এবং সবচেয়ে ভালো হয় তোমরা একটু লিখে একটা ছবি তুলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে বাড়ির কাজ হিসেবে পাঠিয়ে দিবা। তো আমরা আগামী আলোচনায় সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে কথাবার্তা বলবো। তো এই ভিডিওটা তোমরা বারবার দেখতে থাকবা এবং কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা। তো সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।